শৈশব হবে রূপকথার মতো, তাতে বাস্তবের কোনো কড়া রোদ থাকবে না, প্রখর ঠান্ডা থাকবে না, নাক ঘ্যান ঘ্যানে বৃষ্টি থাকবে না। শৈশব হবে হেমন্তের মতো, বসন্তের মতো। তাই বড় দাদা ছোট ভাইকে উপহার দিল এক টুকরো শৈশব। মেরি ক্রিসমাস। কেক রেখে দিলে স্যান্টা দাদু সেই কেক খেয়ে দিয়ে যাবে একটা মস্ত বড় উপহার তার ছোট্ট ভাইকে। ভাই এই বিশ্বাস নিয়েই ঘুমোতে গেছে। কি ব্যাপার? কেক। আবার কেক? এতটা অনেকগুলো এনেছি। বাহ, লাগে চায়ের সাথে। 25 থেকে 1 তারিখ লাগে। এই দিনে বেশ কিছু লোক, জানিস তো, পার্ক স্ট্রিটে ডান দিক থেকে বাঁদিক, বাঁদিক থেকে ডান দিক হেঁটে হেঁটে বেড়াবে। কেন হেঁটে হেঁটে বেড়াবে বলতো? সেটা ওরাও জানে না, যিশুও জানে না। হ্যাঁ, দ্বীপের উন্নতি হয়েছে। ওই দেখো হাতে কি পড়েছে, মহাকাল। বড় হয়ে গেছে ছেলে। দীপ পড়াশুনো কেমন এগোচ্ছে? দীপ মিস্টার বিশ্বাস অফিস বেরোবেন, এই যে তাড়াহুড়ো করে রেডি হয়েছেন, শুধু চা খেয়ে আর ওই যে স্যান্টা দাদুর প্রসাদ খেয়ে। মেরি ক্রিসমাস টু অল। আমার কিন্তু ছুটি নেই, আমাকে যেতেই হচ্ছে। মেরি ক্রিসমাস। বাবাকে কোনোদিনই ছুটি থাকে না। 25শে ডিসেম্বরও ছুটি থাকে না, 1 জানুয়ারিও ছুটি থাকে না। 1 জানুয়ারি কারোরই ছুটি থাকে না। ছুটি থাকে না? ও মা। ছাড়া কারোরই ছুটি থাকে না। আর 2রা জানুয়ারি থেকে, 3রা জানুয়ারি থেকে সৌর্যের স্কুল শুরু। সুতরাং এর আগে নৈহাটি উৎসবে আমরা কবে যাচ্ছি? ও হ্যাঁ, নৈহাটি উৎসব আছে। কালকে শুরু হয়ে গেছে। তোর বুক কুপন দিয়ে ভাই বই কিনবে। আমার যদি পছন্দ হয়। তোর আবার বই কবে থেকে পছন্দ হলো? খেয়েছে কিনা দেখো। ওয়াও, গিফট দিয়েছে। দেখো তো কোথায় গিফট দিয়েছে স্যান্টা দাদু। পাশে কি? পাশে কি? বাটির পাশে কি? ওই যে প্লাস্টিকে কি এটা? ওই যে দেখো তো কি দিয়েছে। হ্যাঁ, গাড়ি দিয়েছে। একটু খুলে দেখো কি গাড়ি দিয়েছে। ওয়াও, তাহলে তো তুমি খুব ভালো ছেলে। এত বড় গাড়ি দিয়েছে। আমার ছেলে তো পারছে না, এত বড় গাড়ি দিয়েছে, পারছে না। এবার বের করো। এটা কি গাড়ি মা? এটা কি গাড়ি? বাবা, ছেলে এক্সাইটেড হয়ে গেছে। এইটা কি গাড়ি? নাম কি গাড়িটা? ওয়াও, সবার আগে কাজ হচ্ছে আম্মাকে দেখানো। গাড়ি দেখে, রাস্তায় গাড়ি আছে কিনা দেখে। স্যান্টা ক্লজ ওকে দিয়েছে, জিপ দিয়েছে। কালকে রাত্রিবেলা একটা গ্লাসে দুধ আর কেক দিয়ে চাপা দিয়ে গেছে স্যান্টা ক্লজের জন্য। তাই জন্য স্যান্টা ক্লজ এটা দিয়েছে। তোমাকে কি বলে দিয়েছে সান্তা ক্লজ? দেখো, সত্যিকারের গাড়ি দিলে ভালো। ও এটাই পছন্দ। ওর চাহিদা হচ্ছে আমার সত্যিকারের একটা জিপ হোক। দাদা আসলে দাদাকে নিয়ে এটার উপর বসে তুমি বগুলা চলে যেও। সব থেকে ভালো কাজ এইটাই হবে। হ্যাঁ, ঠিক বলেছো। এই জিপটা করে আমরা বগুলা যাব, ঠিক আছে? ঠিক বলেছো, একদম ঠিক কথা। পেছনে ব্যাগ নেব আর সামনের সিটে দাদা চালাবে, তুমি পাশে বসবে। আম্মাকে ওখানে ব্যাগ সমেত বসিয়ে দেবে পেছনে, আর আমরা সবাই ছাদে বসে যাব। হ্যাঁ হ্যাঁ, ছাদে বসে যাবো, ব্যাস। ওই যে ওপরে ছাদ আছে, সব ছাদে বসবো। না 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 না, এটা ভুল বলেছে। এখানে গিয়ে ড্রাইভ করবে। কে গাড়ি চালাবে? কে গাড়ি চালাবে, দাদা না তুমি? হ্যাঁ, তোমার গাড়ি চলবে। হ্যাঁ, এখানে তুমি বসবে, ড্রাইভ করবে তুমি। আর এখানে কে বসবে? বাবা। ঠিক আছে।
আর এখানে তোমার মা আর দাদা, এখানে তোমার এই দাদা আর ওই দাদা আর ঠাম্মি, হয়ে গেল। আর না হয়নি, এবার কি হবে? পিসি মশাই কোথায় বসে? ছাদে বসিয়ে দাও। না গাড়ি সিট কম হয়েছে। এখানে লাগেজ রাখবো, এখানে সব জামা কাপড় সুটকেস সব রাখবো, রেখে এরকম বাঁধবো, বেঁধে মানে তুমি শো করে একটা মাল করবে। কি সুন্দর গাড়িটা, কত নিল গো। জানো ফুচকাকে আবিষ্কার করেছিল? ফুচকা কেউ আবিষ্কার করেনি, ওটা হচ্ছে একটা অন্য দেশের ফুড যেটা আমাদের দেশে এসে প্রচলিত হয়েছে। একটা জিনিস শর্টসে দেখলাম, ঠিক আছে, শর্টসের জ্ঞান কতটা ঠিক জানি না, ওখানে বলছিল ফুচকা আবিষ্কার করেছে দ্রৌপদী। কি দ্রৌপদী? ঠিক আছে, বলছিল যে কুন্তি একবার টেস্ট করছিল সবাইকে সবকটা হাজবেন্ডকে, 5 জন হাজবেন্ডকে একসাথে রাখতে পারি কিনা দ্রৌপদী। আচ্ছা, তো দ্রৌপদীকে অতটাই ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়, একটা আলু এবং অতটাই আটা দেওয়া হয় যাতে ও একখানা লুচি করতে পারে। ও যে কাকে দেবে একটা লুচি তরকারি, তো তখনও ওটাকে ভাগ করে ছোট ছোট করে ছোট ছোট করে ফুচকা বানায়, এটা বললো শর্টসে। এবার আমি জানি না মানে একটা লুচি আর ওই আলু মাখাটাকেই 5টা ফুচকায় কনভার্ট করেছিল। হ্যাঁ, এটা জানি না কতটা ঠিক, শর্টসের নলেজ তো। ইন্টারেস্টিং থিওরি হতে পারে, ফানি থিওরি। হ্যাঁ, মানে নাকি ওইটাকেই এমনিতেও কিন্তু ফুচকা বাঙালিদের খাবার নয়। হ্যাঁ, বললো যেহেতু কুন্তি ওটা থেকে অত ইমপ্রেসড হয়েছিল, ওই জন্য ওটাকে পুরো ইন্ডিয়ার মধ্যে ফেমাস করে দেয়, এখন সব জায়গাতেই ডিফারেন্ট নামে প্রচলিত। ফুচকার কটা নাম জানিস তুই? ফুচকা আছে, গোলগাপ্পে আছে, গুপচুপ আছে, আরেকটা কিছু আরেকটা ছিল ভুলে গেলাম। পানিপুরি আছে, হ্যাঁ, 4টে জানি। আর আমি আরো কতগুলো জানতাম, তোর এই গুপচুপের ঠেলায় আমি ভুলে গেলাম। গুপচুপ বলে কিন্তু শুনেছি, এটা তোর বাবাও বলছিল। বলে কম্বলগুলো দে, ছাতে রোদে দি। আরে কালকে দিও, আজকে আরে আজকে জিঙ্গল বেলুয়া। আরে আগের দিন বা পরের দিন দিতে হয়, আজকে দিতে আমরা। এরকম নিয়ম কোথায় লেখা আছে আগের দিন বা পরের দিন দিতে হয়? আরে আছে নিশ্চয়ই কোথাও। তুই এই খাট থেকে অ্যাকচুয়ালি নামবি না, ওই জন্য তুই কাঁথা কম্বলগুলো দিচ্ছিস না। ঠিক আছে, তুই একটা রাখ, রেখে আরেকটা দে। আরে না ঠিক আছে। এইগুলো ভালো না, জানিস তো, যিশু খ্রিস্ট গন্ধ পাবে। আর ও তো এমনিও মরে গেছে, ওই গাড়ি বেশি বাজে গন্ধ। আরে তুই হ্যাপি বার্থডে, মরে গেছে যখন তখন তুই এরকম করছিস কেন? হ্যাপি বার্থডে দিন এরকম কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুর মরে গেছে, তা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেলিব্রেট করি না? হ্যাঁ তো করি তো। তাহলে যিশু খ্রিস্টের জন্মদিন সেলিব্রেট করার জন্য তুমি পড়তে বসছো না, কেক খাচ্ছ, তুমি এদিকে কম্বল রোদে দেবে না? বাচ্চা মানুষটা কম্বলে শোবে। ওটা বাচ্চা কোথায়, এত বড় হয়ে গেছে। এই লোকটা খুব একটা সুবিধের নয়, এগুলো চলে না, জানিস তো, এগুলো চলে না। জন্মদিন যারই হোক, রামের হোক কি যিশু খ্রিস্টেরই হোক, এই যে না রাম ভরসা না হাউসওয়াইফদের যিশু খ্রিস্ট ভরসা, ওই গতরই ভরসা। নিয়ে আসলাম যুদ্ধ করে, রোদে দেবো। ওয়েলকাম ব্যাক টু জিনিয়াস ব্লগের নতুন একটা সকালে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন 10:30, কাঁথা কম্বল সব রোদে দিয়ে দিয়েছি, 2 ঘন্টা রোদ্দুর পাবে, 1:30টার মধ্যে তুলে নিয়ে চলে যাব। আর কি বলার আছে, আজকে সকলকে মেরি ক্রিসমাস, প্রত্যেকে অনেক আনন্দ করো। আমি জানি 25শে ডিসেম্বর টু 1st অফ জানুয়ারি এই দিনটা তোমরা অনেক আনন্দ করবে। যাদের পরীক্ষা হয়ে গেছে তারা তো সবাই মামার বাড়ি ঘুরতে চলে গেছে, প্রত্যেকে নিজের বাবা মায়ের আদর খাচ্ছে, কেক খাচ্ছে, অনেক কিছু করছে, তাদের প্রত্যেকের জন্য অনেক শুভকামনা। আমি নিজের বাপের বাড়িটাকে আর মিস করি না, বাবা মাকে মিস করাটা এখন অভ্যাস হতে হতে ভুলের পর্যায়ে চলে গেছে। অনেক বছর হারিয়েছি। 2000 সালে আমার মা চলে গেছেন, 2012তে বাবা চলে গেছেন, তাই বিয়ের পরে তাদের আমি সেরমভাবে পাইনি। আর ওই যে একটা অভ্যাস তৈরি হয় না, জামাই ষষ্ঠীতে যাওয়া, দুর্গাপুজোর সময় যাওয়া, বা এই বছরে পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা হয়ে যাওয়ার পরে ছোট্ট একটা ছুটি ঘুরে আসা, এইসব জিনিস আমি কোনোদিনও পাইনি, তাই এইসব জিনিসের অভ্যাসও আমার তৈরি হয়নি।
আর এই আনন্দের দিনে গলা ভারী করে কান্না করে ব্লগটা শুরু করতে চাই না। তাই প্রত্যেককে মেরি ক্রিসমাস, প্রত্যেকে আনন্দ করো। পৌষ সংক্রান্তি আসবে, প্রচুর পিঠে পুলি খাও, কেক খাও। এই সময় ও একদল বলবে যীশুখ্রিস্টের জন্মদিনে আমার কি, আর একদল পার্ক স্ট্রিটে গোল গোল ঘুরবে, কিন্তু তাতে তোমার কি? জীবনে একটা মনুষ্য জন্ম পেয়েছো আনন্দ করার জন্য, উচিত অনুচিত কোনো কিছু না ভেবে আনন্দ করো, চুটিয়ে জীবনটা এনজয় করো। এটাই জীবন। আর পরের বছর কি হতে চলেছে তুমি জানো না। এই বছরে এই দিনটায় এই সময়টায় তোমার বর্তমান, তো এই দিনটাকেই উপভোগ করো। তো চলো এক রাশ খুশি আনন্দ আশা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখা হবে আজকে সারাটা দিন ধামাকেদার রাখার চেষ্টা করব। আমি কেমনভাবে আমার সংসারটাকে মেনটেন করছি সেটাই আমি আমার লাইফস্টাইল ব্লগে তোমাদের সঙ্গে তুলে ধরি। তো আশা করছি তোমাদেরও অনেক স্ট্রেসফুল লাইফ, তোমরাও অনেক অনেক চেষ্টা করো তোমার একটা সুন্দর সংসার মেনটেন করার। কে কি বললো তাতে গুলি মারো, নিজের আনন্দে বাঁচো, নিজের ডিউটিস করো, নিজের রেসপন্সিবিলিটিস পালন করো, আর নিজের মনে নিজেই নিজেকে বলো একটা কেক খাইয়ে মেরি ক্রিসমাস। শীতকালে যদি ঠান্ডায় বাইরে যেতে ইচ্ছে না করে, অথচ জানলা খোলার দরকার, সেটা বাইরের দিকে, সেক্ষেত্রে জানলা খোলার একটা নিনজা টেকনিক তোমাদের শিখিয়ে দিই। দাঁড়াও, এই দেখো, খুন্তি নিলে এই এই খুলে গেল জানলা, ব্যাস এতেই হয়ে যাবে। রান্নাঘর আলোকিত, গ্যাস থেকে তুমি সুরক্ষিত হয়ে গেল। এই একটা জিনিস শিখে নিলে জিনিয়াস ব্লগ থেকে আজকে। চলো ব্রেকফাস্টে মন দিই। ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি আলু, হবে আলুর পরোটা। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, এবার আলুগুলো একটু সেদ্ধ করে নেব, ঠিক আছে? এতে অনেকগুলো হবে। এই যে ইয়াম্মি অ্যান্ড ডিলিশিয়াস পুর তৈরি। চলো আলুর পরোটাটা বানিয়ে ঝটপট খেতে দিয়ে দিই। বড় কর্তা এসে দাঁড়িয়ে আছে। এইরকম সূর্যের বসে বসে কেক খাওয়া দেখে বাবুর কথা খুব মনে পড়ছে, কারণ শীতের পুরো রোদটায় বাবু এইরকম এইখানে একটা চেয়ার নিয়ে বসে বসে রোদ পোয়াতো আর সবার সাথে গল্প করতো। কেক খেত না, বাট গল্প করতো, তাই তো? দাদার মতো। দাদা কেমন কেমন করতো তুমি জানো? কেকটা ভালো বাবা, দাদা এনেছে। স্যান্টা দাদুও এনেছে। খাও। হ্যাঁ। মা এটা কি করেছিস? লিপস্টিক? আগে ভাত খেতে হয়, তারপরে তো শুধু ডিম খেলে হবে? ভাত দিয়ে আলু পেঁয়াজ কলি ভাজা দিয়ে খেতে হবে, ডিম দিয়ে খেতে হবে। ও হয় না?